ওমর যেভাবে সন্দেহ করতেছে কবে জানি পিছিয়ে পিছিয়ে আসে। এই দেখ কাল এলো মনে হয় রে। আরে ওর মতো কারের জন্য দেখলাম ও আবার পিছিয়ে পিছিয়ে আসতেছে নাকি। আরে ফোন দেওয়ার সময় পায় না। কিরে ওই ফোন দেয় কারে? ব্যাপারটা তো আরো ভালো করে দেখতে হয় না। যাই ওর পিছে পিছে দেখি ওই কই যায়। কিরে এদিক তো ওর মার বাসা না? যাও চান্দু যাও, আজকে তোমার আমি খাইছি। মা বর্তমান মরে যান তো, একটু তাড়াতাড়ি যান। হায় হায় ওই দি রিস্কা উঠটা চলে গেল। হায় আল্লাহ, অহন আমি কি করি? আর তো কোনো রিস্কা মিস্কাও নাই। তাইলে অহন ও পাইছি, ওর তো মোবাইলে লোকেশন দেওয়া আছে আমারতে। এই লোকেশন দেখা ওই কই যাইব আর আমি বিচ্ছে বাই করমু। তুই যাইতে থাক, আমিও আইতাছি। উফ, খুব বোরিং লাগতেছে। 1 ঘন্টা পার হয়ে গেল, মেয়েটা আসার কোনো খবর নেই। ভাও যাও, আমি তো ভয় পেয়ে গেছি। এভাবে কেউ ভয় দেখায়? কি বলো, তুমি সিরিয়াসলি ভয় পাইছো? তো ভয় পাবো না, এইভাবে কেউ কেউ ভয় দেখায়? পাগল একটা। আচ্ছা বুঝলাম না, তোমার আসতে এতটা সময় লাগে? আর বললো না, হাজবেন্ডের প্যারা পুছো না, ওকে ফাঁকি দিয়ে আমার আসতে হয়। কেন যে তোমরা এত অল্প বয়সে বিয়ে করো আমি বুঝি না। তোমাদের কি এখন বিয়ের বয়স হয়েছে? তোমাদের এখন প্রেম করার বয়স? হ্যাঁ হয়েছে হয়েছে, সবসময় শুধু দুষ্টামি করে। হ্যাঁ যাই হোক, তো আসো একটু ঘুরে আসি তোমার নিয়ে। আচ্ছা চলো যাই। আজকে কিন্তু তোমার নিয়ে আমি একটু চিপায় যাবো। হ্যাঁ জান, ওদিন মতো কিন্তু করবো না তুমি, ঠিক আছে? চলো, ওদিন তুমি যা করছো না, আমি কিন্তু অনেক লজ্জা পাইছি। এই ফুলগুলা দেখছো আনিশা? হ্যাঁ একদম তোমার মতো সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা শোনো না, আজকে আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাসায় চলে যাবো মানে? তুমি তো আসলে একটু আগে, আর আমার কাছে আসলেই তুমি শুধু বলো চলে যাবো চলে যাবো, তাহলে আসছো কেন? ও আমাকে আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাইতে বলছে, বুঝো না কেন? তাছাড়া দারুণ বিচার দিছে আমার নামে। ধ্যাত, তোমার না বুঝছো, এইসব রং তামাশা আমার একটু ভালো লাগে না। আর তোমার নামে একদিন বলছি যে তোমার হাজবেন্ডের দেওয়া ড্রেস তুমি পরে আসবা না, তুমি আমার সামনে এগুলো পরে আসো কেন? আরে ও তো বাসায় ছিল, তোমার দেওয়া ড্রেস পরলে ও বুঝে যেত না। বলবা যে আমার এক ফ্রেন্ড কিনে দিছে, বা বললে কি হয় যে বয়ফ্রেন্ড দিছে। তুমি কি পাগল হইছো? কি বলো না বলো এগুলা। আচ্ছা বাদ দাও, অযথা ঝগড়া করো না, চলো আমরা অন্যদিকে যাই। অন্য কোথাও যাবা? চলো অন্যদিকে যাই। আচ্ছা চলো আসো। আমি আরো ভাবলাম আজকে লিটনের ফ্লাইটে যাবো, সেটা আর করলাম না তুমি আমার সাথে, বুঝছো? এই জানো, আমি না অনেক সুন্দর গান গাইতে পারি, শুনবা নাকি একটা? না না, আজকে যেতে হবে। এখনই চলে যাবা? আর 5 মিনিট বসো, আমরা একটু পরে যাই, কি বল বাবু? অনেকক্ষণ তো হয়েছে, এবার চলো না যাই। এই যে আসলাম একটু একটু আগে, আর 5 মিনিট বসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু নিয়ে আসো। ক্ষুধা লাগছে, কিছু খাবা? আচ্ছা তাহলে তুমি বসো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা। আবার কোথাও যাই না কিন্তু। আরে না না। আচ্ছা ঠিক আছে, বসো। উফ, ইস, খুঁজতে খুঁজতে ওয়ারান হয়ে গেলাম। না অহন একটু পানি খেয়ে লই। আরে আবার মেসেজ দিল কে? আরে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, তাইলে তো এই জায়গায় আছে। ওরে আজকে জ্যাম্বি খুঁজা আমার বাইক করতেইব। এই তো আর কোনো মেসেজ আইসে তাইছে নি। দেখি তো ভাই, চাপেন তো। আরে দোস্ত তুই এই জায়গা? আরে কামাল দোস্ত, তুই এই জায়গা কে? আরে বেটা আইসি একটা লোকের খোঁজে আইসি আর কি। তো যাই হোক বাদ দে, তুই এই জায়গায় কি করতেছিস? আরে বুঝোস না দোস্ত, আমি তো আজকে আপনার একটা নতুন গার্লফ্রেন্ড লইছি ডেটিং এ। আবার ওই আনিশার লগে প্রেম চুকাইতাছ? হ্যাঁ আরে বেটা কি এর আনিশা? আনিশা ছেড়ে দিছি কবে? কি কর বেটা, এবার যেটা লইছি না দোস্ত, এটা হচ্ছে একটা ভাবি, সেই করা ভাবি। ভাবির লগে প্রেম চুটাইতাছস বেটা? তুই আর ভালো হইলি না রে। কি রে, ওই যে ভাবির কথা কয়, এইটা আমার বউ না তো? কই নি বেটা আমার কাছে। কি রে কামাল, তুই তো পুরো হ্যাং হয়ে গেলি গা। আরে না বাদ দে দোস্ত, তোর গার্লফ্রেন্ড আমার দেখাবি না রে? দেয়া মনে আমার নি, এটা কোনো কথা কইলি? এতদিন পর দেয়া হইছে, আয়। আরে বেটা আমার গার্লফ্রেন্ড মানে যে তোর ভাবি, বুঝছ না? আয় তাইলে দেহি, চল দুইজনেই মজা লো মনে। চল তাইলে দেহি। চল আয়। আয় তাইলে, কতদিন পর তোর লগে দেখা হইলো আমার। কি হইছে বেটা তোর? কত একটু বারবার খালি মোবাইল দেখস? না কিছু না দোস্ত, কতই। আচ্ছা হন, তুই তাইলে এনে দাঁড়া, আমি যাই একটু আর ওই জায়গায় লয়ে আর অনেকক্ষণ ধরে বক। আচ্ছা যা তাইলে, তাড়াতাড়ি আইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা, থাক। ওই কই যে গেল? কতক্ষণ হয়ে গেছে, এখনো আসার খবর নেই। ক্ষুধাও লাগছে, এদিকে তাড়াতাড়ি বাসাও যাইতে হবে। কি যে করে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আইতেছি। এতক্ষণে তোমার আসার সময় হয়েছে? আরে আর বইলো না, আমি গেছিলাম তোমার জন্য খাবার খুঁজতে, বুঝছো, কিন্তু আশেপাশে আমি একটা দোকান খুঁজে পাইনি। খাবার পাও নাই? তাহলে এতক্ষণ কি করছো? দেখো তো কয়টা বাজে। সরি, ও আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, বুঝছো। ও
আচ্ছা আসো ওর সাথে পরিচয় করে দিই, ওরে নিয়ে না হয় খাইতে যাবো না। আসো ওদিক চলে যাই। আচ্ছা চলো, আমি কিন্তু বাসায় চলে যাবো ওখান থেকে। আচ্ছা আচ্ছা আসো, তবে আজকে কিন্তু খুব কম সময় দিলাম। প্লিজ আগের বারের মতো এবারও আমাকে আর বকা শোনায়ও না। ওই যে দেখছো আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে। আচ্ছা চলো যাই দেখি। দেখছো ও এখনো ফোন নিয়ে বিজি। কিরে ওদিক ফির বেড়া, এই দেখ আমার গার্লফ্রেন্ড লইছি, এদিক ফির। আরে ভূমিকা, তুমি এই জায়গা? তুমি না বললা মার সাথে দেখা করতে যাইবা? কি ব্যাপার, কথা বলো না কেন? না মানে তুমি এখানে কি করো? তোমার না অফিসে থাকার কথা? মানে কি, আমি তো কিছুই বুঝলাম না। কামাল তোরা দুজনকে কি আগে থেকেই চিনোস নাকি? তুই ভূমিকারে জিগা আমার ওই চিনে নাকি, আর ওই কে? ও কি বলতেছে ভূমিকা, কথা কি সত্য? তুমি চিনো ওকে? ও আমার হাজবেন্ড। কি ও তোমার হাজবেন্ড? হ্যাঁ ওই আমার বিয়া করা বউ। আমি তো কিছুই বুঝলাম না। মানে তুমি আমারে এইভাবে ঠকাইতেছিলা? ইভেন তুমি আমার ফ্রেন্ডের ওয়াইফ হইয়া তুমি এতদিন আমার সাথে পরকিয়া করছো, আর আমারে কি বলছো তোমার হাজবেন্ডের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে? ছি ছি, তুমি এতটা জঘন্য। আমি তোমার সাথে আর সংসারই করব না। আজকে আমি তোমার পিছে পিছে গেছি অফিস বাদ দিয়া। তুমি আসলে কি করো? তুমি মূলত এগুলোই কইরা বেড়াও না? দোষ কিসে ক প্রেম কইরা মনে ধরা খাইছে। দেখা তো এটা তাই মনে হয় রে। আমি আর তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না। ডিভোর্স লেটারটা পাঠাই দিব, সাইনটা করে দিও, এই ঠিক শোনো আছে? না, শোনো প্লিজ, তুমি আমার আর ভুল ডাইকো না বুঝো আমারে। না। আমার মনে করো একটু কামাল জানো মইরা তুমি, গেছে। প্লিজ শোনো না, আমার কথাটা একবার শোনো। এই শোনো ভূমিকা, আজকের পর থেকে তোমার সাথে রিলেশন রাখা আমার কোনোভাবেই সম্ভব না। কারণ তুমি তোমার হাজবেন্ড রেখা আজকে আমার সাথে রিলেশন করতে পারছো, কয়দিন পরে যে আমার রেখা আরেক ছেলের কাছে যাবা না, এর কোনো গ্যারান্টি আছে? মানে কি, আমি তো সব তোমার জন্যই করছি। কি বলতেছো তুমি এগুলা? আমি যা বলতেছি সব ঠিকই বলতেছি। তুমি আজকের পর থেকে আমার কোনো ফোনও দিও না, আমার সাথে আর কোনো কন্টাক্ট করে না, ঠিক এমন আছে? করো না আতিক, শোনো। দেখ ছাড়ো, তুমি আর নেক্সট টাইম কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না। একটি পরকীয়া সম্পর্ক ঠিক এভাবেই ভেঙে দিতে পারে আপনার সাজানো সংসার। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।